আজকের সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম ধ্বংসের ফাঁদ। মুসলিম ধ্বংসের ফাঁদ এর উপরে সংক্ষিপ্ত সময়ে তথ্যবহল আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে একটা লক্ষ্য নির্ধারণ করে পাঠিয়েছেন। পৃথিবীতে আপনি আমি নিজের মন মতো চলব, নিজের প্রবৃত্তির খেয়াল অনুপাতে চলব, এই ইখতিয়ার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ পাঠাননি। মানুষকে আল্লাহ পাঠিয়েছেন একটা লক্ষ্য নির্ধারণ করে। সে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন, এক আল্লাহর ইবাদত করা। তার মানে মানুষ এবং জিন জাতি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজ সেই পদ্ধতি অনুযায়ী চলবে, এই লক্ষ্য নিয়ে মানুষকে পাঠানো হয়েছে। দুঃখজনক হলো সত্য, মানুষ তার লক্ষ্য উদ্দেশ্য জানে। মানুষ জানে 5 ওয়াক্ত সালাত পড়তে হয়, মানুষ জানে অন্যায় কাজ করা যায় না, মানুষ জানে খারাপ অশ্লীল কাজ করা যায় না, তারপরও মানুষ খারাপ অন্যায় অশ্লীল কাজের মধ্যে নিমজ্জিত হচ্ছে। মানুষ জানার পরও করছে। তার মানে মানুষ তার প্রবৃত্তির খেয়াল অনুপাতে চলছে। এজন্য মানুষ জানে না যে কোন ফাঁদে তার ঈমান ধ্বংস করা হচ্ছে। আপনি যদি খেয়াল করেন দেখতে পারবেন যে বাংলাদেশ সহ বহির্বিশ্বে যে অঞ্চলে মুসলিম অধ্যুষিত দেশ বা গোত্র আমরা বলি, যে মুসলিম অধ্যুষিত জায়গা, মানে এই জায়গাতে মুসলিমরা আছে, বসবাস করে, সেখানে আপনি খেয়াল করে দেখেন সেখানে চলছে নির্যাতন। মানে যেখানে মুসলিম সেখানে নির্যাতন, মানে এক কথায় মুসলিম নির্যাতনের মানে মুসলিম নিধনের কাজ চলছে। যদি আপনি দেখেন গাজার দিকে, গাজাতে মুসলিম রয়েছে, সেখানে নির্যাতন করা হচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মাটিতে মুসলিম নির্যাতন করা হচ্ছে। এই ভারতের কিছু কিছু রাজ্য দেখেন, সেখানেও মুসলিম নির্যাতন করা হচ্ছে। এক কথায় মানে মুসলিম নিধনের পরিকল্পনা এগুলো। কিভাবে মুসলিম ধ্বংস করা যায়, কিভাবে মুসলিমদেরকে উৎখাত করা যায় একটা সমাজে, যাতে মুসলিমরা মাথা চাড়া দিয়ে না চলতে পারে। মুসলিমদেরকে ধ্বংস করার জন্য যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, যারা বেধর্মী আছে, এরা রাত দিন পরিকল্পনা করছে যে কিভাবে মুসলিম ধ্বংস করা যায়। একদিকে আপনি নামে মুসলিম হয়ে আছেন, নামে মুসলিম হয়ে কোরআন সুন্নাহ মানছেন না, প্রবৃত্তির খেয়াল খুশির মতো চলছেন, মানে নিজের ধ্বংস করছেন। আরেক দিকে আপনাকে আরো কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তা হচ্ছে বেধর্মীদের, এই চিন্তা হচ্ছে খ্রিস্টানদের, এই চিন্তা হচ্ছে যারা মুসলিম নয় তাদের। অথচ আপনি উদাসীন ভাবে গা কাটাচ্ছি, আপনি আমি উদাসীন ভাবে রয়েছি, কিন্তু আমাদের আপনাদের আপনার পরিবার ধ্বংসের পুরো প্ল্যান তাদের আঁকানো শেষ হয়ে গেছে। আপনারা অনেকেই মাকড়সার জাল দেখেছেন। মাকড়সার জাল দেখলে খেয়াল করবেন খুব কাছে থেকে যে মাকড়সা কত সুন্দরভাবে জাল বুনেছে। সুন্দরভাবে জাল বোনার পরে সেখানে দেখবেন যে অনেকগুলো মশা মাছি আটকিয়ে মরে গিয়ে সাদা হয়ে আছে। মানে মরে গিয়ে সাদা হয়ে আছে, তবুও ওই জাল থেকে নিজের বডিকে রক্ষা করতে পারেনি। একটা মশা মাছি হয়তো অনেক চেষ্টা করেছিল ওই জাল থেকে নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু মশা মাছি হয়তো তার জীবন দিয়ে হলো আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেখান থেকে মশা বা মাছি বেরোতে পারেনি, মরে গিয়ে সাদা হয়ে আছে। সাদা হয়ে তার বডিটা আটকে আছে, সেখান থেকে সে একটা মরা বডিও সে ইচ্ছে করলো আর সেখান থেকে ফিরতে পারে নাই। এই যে মাকড়সার জাল যেরকম জাল সুন্দর করে বুনে তারপর মশা আটকিয়ে রাখে, অনুরূপভাবে এই বর্তমান সময়ে
যারা বিধর্মী আছে, যারা মুসলিম নয়, যারা মুসলিমদেরকে সহ্য করতে পারে না, যারা নাস্তিক আছে, যারা ইসলাম বিদ্বেষী আছে, তারাও মাকড়সার জালের মতো শখ আঁকিয়ে আঁকে যাকে যেটা দেওয়া প্রয়োজন, যাকে যেটা হলে কেনা যায় সেটা হলে মুসলিমদেরকে ওই জালের মধ্যে আটকে রেখেছে। মাকড়সার জাল যেরকম মশা আটকে রাখে, মুসলিমদের প্রত্যেকটা পরিবারকে যাকে যেটা দেওয়া প্রয়োজন তাকে সেটা দিয়ে হলেও এরা তাদের আবদ্ধ করে রেখেছে জালের মতো করে। কিন্তু মুসলিমরা এখনো বুঝতে পারেনি। যাকে ওই অ্যান্ড্রয়েড ফোন দিয়েছে, সারাদিন গেমসের মধ্যে আপনার ছেলে যাতে সারাদিন গেমস খেলে আর মত্ত থাকে, নেশার মধ্যে থাকে, সেজন্য তাকে অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ওয়েবসাইট তারা তৈরি করে দিয়েছে। আপনার স্ত্রীকে ওই যে স্টার জলসা জি বাংলা সিরিয়াল দিয়েছে, ভারতের আমদানিকৃত কিছু টিভি সিরিয়াল দিয়েছে, যেগুলো আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সারাদিন ফাঁকা টাইমে টিভি দেখে। সারাদিনে স্টার জলসা জি বাংলায় বা বিভিন্ন তাদের অবসংস্কৃতির টিভি সিরিয়ালগুলো রয়েছে, কোনটা কোন সিরিয়াল কখন হয়, কয়টার থেকে কয় ঘন্টা হয়, আপনার স্ত্রী নামাজও পড়ে আবার ওই সিরিয়ালও আপনার স্ত্রী দেখে। তার মানে ওই আপনার স্ত্রীকে আটকে রেখেছে ওই স্টার জলসা জি বাংলার টিভি চ্যানেলের মাধ্যমে। আপনাকে মুরব্বী আছেন, আপনাকে তারা আটকে রেখেছে ওই যে নেশার মধ্যে। আপনি জর্দা খাচ্ছেন, বিভিন্ন পান মশলার সাথে বিভিন্ন বাবা জর্দা, বিভিন্ন গুল খাচ্ছেন, এই যে নেশাদার দ্রব্য দিয়ে আপনাকে তারা ক্যাপচার করছে। মানে আপনাকে ক্যাপচার করছে নেশা দিয়ে। তার মানে আপনি সারাদিন জর্দা খাবেন, বিড়ি খাবেন, আপনি এগুলো নিয়ে নিবদ্ধ থাকবেন, বাকি আর টেনশন করার সময় আপনার নাই। আপনার স্ত্রীকে ওই যে টিভি সিরিয়াল দিয়েছে, সারাদিন কোন নায়কে কোন জামা পরলো, কোন জামাতে ভালো লাগবে, আপনি যখন বাজার থেকে আসতেন আপনার স্ত্রী বলবে ওই যে অমুক জামা, পাখি জামা, তমুক জামা, এই ড্রেস নিতে হবে। মানে এই অবসংস্কৃতির ছোবলে যাকে যেটা দেওয়া প্রয়োজন তারা সেটা দিয়েছে, যাতে করে আপনার মেধা মগজ নষ্ট হয়ে যায়। আপনি যে একজন মুসলিম, আপনার যে একটা আত্মমর্যাদা বোধ আছে, আপনার যে একটা আত্মমর্যাদা আছে, আপনার একটা অহংকার আছে, আপনি একজন মুসলিম, এটা যাতে আপনি না মনে করতে পারেন। নেশার মধ্যে, অবসংস্কৃতির মধ্যে ওই শখ, মাকড়সার শখের মধ্যে লেভেল তৈরি করে আপনাকে আটকে দিয়েছে। তার মানে আপনার ছেলে ব্যস্ত মোবাইল নিয়ে, মেয়ে ব্যস্ত মোবাইল নিয়ে, আপনার বউ ব্যস্ত টিভি সিরিয়াল নিয়ে, আপনি ব্যস্ত নেশার মধ্যে চলছে। তাহলে কে ভালো করবে বলেন? শুধু এটাই নয়, এই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য অনেকগুলো ফেরকা তৈরি হয়েছে, ফেরকা, অনেকগুলো দল তৈরি হয়েছে, যেগুলো ইহুদি খ্রিস্টানরা লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে রাখছে যে তোরা খালি মুসলমানদের ইমান নষ্ট কর। টার্গেট কি? মুসলিম নিধন। টার্গেট হচ্ছে মুসলিম পরিবার। কেন? একটা পরিবারের যদি নষ্ট হয়, একটা স্ত্রী যদি নষ্ট হয়, একটা পরিবারের যদি স্ত্রী সঠিকভাবে দায়িত্ব না পালন করে, তাহলে পরিবারের মধ্যে মেয়ে আর ভালো হয় না, ছেলেও ভালো হয় না। আর একজন কর্তা, বাপ, অভিভাবক যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে তার পুরো পরিবারটা সঠিক পথে থাকে। বাপ নামাজ পড়ে, ছেলেকে নামাজের কথা বলে না, মেয়েকে নামাজের কথা বলে না, বউকে পর্দা করার কথা বলে না। বাপ নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু পরিবার কন্ট্রোল করতে পারেনি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না দায়ুস ব্যক্তি। সাহাবায়ে কি বলা হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়ুস কাকে বলে? বলছে ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে নিজে তার পরিবারকে ইসলামের বিধান মানাতে পারে না, নিজে 5 ওয়াক্ত সালাত পড়ে, পরিবারের স্ত্রীকে বলতে পারে না, ছেলেকে বলতে পারে না, মেয়েকে বলতে পারে না, মানে নিজে ভালো, নিজের পরিবার বলতে পারে না। এটা দায়ুস ব্যক্তি। যদি আমরা লক্ষ্য করি, দেখতে পারবো সমাজে প্রায় 95% মানুষ এই দায়ুসের অন্তর্ভুক্ত। বউকে নামাজের কথা বলে না, ছেলেকে নামাজের কথা বলে না, বলে হুজুর ছেলেকে তো নামাজের কথা অনেক বলি, কিন্তু ছেলে আমার নামাজের কথা শোনে না, মেয়েকে বলি মেয়ে শোনে না, বউকে বলি বউ শোনে না। কেন চলবে না? এর জন্য দায়ী হচ্ছেন আপনি। আপনি ভুলে গেছেন যে আপনি মুসলিম, আপনি ভুলে গেছেন যে আপনি মুসলিম, মানে আপনি নামাজ পড়বেন তো পড়বেন, পরিবারের প্রত্যেক সদস্য নামাজ পড়তে হবে। যদি কোনো সদস্য নামাজ না পড়ে, সে আপনার পরিবারের সদস্য নয়।
এই মুসলিম হচ্ছেন আপনি, কিন্তু আপনি পরিবারে বলতে পারেন না। সে কারণেই আপনার পরিবারের মধ্যে অশান্তি চলছে। বাপের কথা বউ শোনে না, বউয়ের কথা ছেলে শোনে না, মায়ের কথা সন্তান শোনে না, মানে কেউ কাউকে দাম দেয় না। কারণ আপনার এই পরিবারটা হচ্ছে তাই ইউসি পরিবার। আপনি বলছেন হুজুর বউকে তো পর্দা করার কথা বলি হুজুর, কিন্তু বউ তো পর্দা করে না। মেয়েকে নামাজের কথা বলি, মেয়ে গায়ে লাগা না, বোরকাও পরে না। ছেলেকে বলি যে নামাজ পড়ো, ছেলে বলে আরে পড়বো আলি, মানে সময় আছে। তাহলে কি করি এখন হুজুর? আপনি বলছেন কারো আপনি দায়ুস হয়ে আছেন আপনি। এজন্য তো এই পরিবারে শান্তি হয় না, এজন্যই তো আপনাকে আপনার ছেলে মূল্যায়ন করে না, আপনার মেয়ে আপনাকে মূল্যায়ন করে না। কারণ আপনি একজন লেস কাটা মুসলিম। আপনি প্রকৃত মুসলিম নন। দেখুন তো, যদি প্রকৃত মুসলিম হতে পারতেন, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনি যেরকম 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনার স্ত্রী 5 ওয়াক্ত সালাত পড়বে, আপনার মেয়ে 5 ওয়াক্ত সালাত পড়বে, আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত পড়বে। যখন আপনার পরিবারের সবাই যখন 5 ওয়াক্ত সালাত পড়বে, অটোমেটিকভাবে আল্লাহর পক্ষ থেকে এই পরিবারের উপরে রহমত বরকত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন আপনি একজন বাপ, আপনার ছেলে দাম দেবে, মেয়ে দাম দেবে, স্ত্রী আপনাকে দাম দেবে, কিন্তু এখন দাম দেয় না। কেন? কারণ কি? আপনি পরিবার কন্ট্রোল করতে পারেননি। দেখুন, আপনি মুসলিম, আপনার বিবেককে জাগ্রত করেন। আপনি মুসলিম, আপনার স্ত্রীকে বলবেন এই স্ত্রী শোনো, তুমি আমার স্ত্রী। আমার স্ত্রী মানে আমি যেরকম 5 ওয়াক্ত সালাত আযান জামাতের ওয়াক্ত হওয়া মাত্রই আমি জামাতে সালাত আদায় করি। তুমি শোনো, যখন মসজিদ থেকে আযানের শব্দ আসবে, সময় হওয়া মাত্রই আওয়াল ওয়াক্তে তোমাকে সালাত পড়তে হবে। শোনো আমার স্ত্রী, দুনিয়াতে যত কাজকর্ম থাকবে না কেন, আযান হওয়া মাত্রই সব কাজকর্ম ফেলে দিয়ে তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এই স্ত্রী শোনো, তুমি যদি নামাজ না পড়ো, সালাত না পড়তে পারো, তাহলে আমার বাড়িতে আর তোমার ভাত নাই, ভাত বন্ধ। তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো, মানে আমার সাথে তোমার আর সম্পর্ক নেই, বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বিশ্বাস করেন, বউকে যখন এই কথা বলতে পারবেন যে নামাজ না বলে তোমার সাথে আমার সংসার হবে না, নামাজ পড়লে তোমার সাথে আমার সংসার হবে, অটোমেটিক ভাবে দেখবেন আপনার বউ সোজা হয়ে গেছে। বউ তখন ভাববে যে না, যেটাই করি আর সেটাই করি, অন্তত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে হলো, আমাকে নামাজ পড়তে হবে, বউ সোজা হয়ে যাবে। ছেলেকে বলেন এই ছেলে শোনো, তুমি আমার সন্তান, এই পরিবারে তোমাকে থাকতে হলে 5 ওয়াক্ত সালাত জামাতে গিয়ে পড়তে হবে। শোনো, আযান হওয়া মাত্রই তুমি জামাতের সাথে নামাজ ধরবা। শোনো, 1 ওয়াক্ত নামাজ যদি জামাত ছাড়া হয়, তাহলে সেই ওয়াক্ত ভাত তোমার এই বাড়িতে বন্ধ। ছেলে তখন ভাববে যে না, যেটাই করি আর সেটাই করি, অন্তত জামাতে গিয়ে আমাকে নামাজ পড়তে হবে। কেন? নামাজ না পড়লে আমার বাড়িতে আমার বাপ মা ভাত দেবে না। স্ত্রীকে মেয়েকে বলে মেয়ে শোনো, তুমি আমার মেয়ে, এই পরিবারে থাকতে হলে তোমাকে ইসলামের বিধান অনুযায়ী থাকতে হবে। শোনো, বিনা অনুমতিতে তুমি বাইরে যেতে পারবা না। শোনো, যদি বাড়ির বাইরে যেতে হয়, তাহলে হাত মোজা, পা মোজা, কালো ঢিলাঢালা পোশাক পরে তোমাকে ইসলামের বিধান মেনে বাইরে যেতে হবে। শোনো, যদি কথা না শোনো, তাহলে লাঠি দিয়ে পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে ফেলা হবে। দেখবেন মেয়েকে যখন বলবেন, আপনার মেয়েও সোজা হয়ে যাবে। কিন্তু এই কথা বলার মতো হিম্মত এখন আপনার নাই। বউকে শক্ত করে বলতে হয়, ছেলেকে শাসন করতে হয়, মেয়েকে শাসন করতে হয়, এই দম এখন আপনার হয়নি। যে কারণে আপনার ছেলে মেয়ে পরিবার কেউ কথা শোনে না, মানে এটা দুনিয়াতে একটা জাহান্নামী পরিবার হয়ে আছে। মুসলিমদের নিধন করছে এগুলোই তো, এই অপসংস্কৃতির সবগুলোই তো আপনার পরিবার ধ্বংস করছে। আল্লাহ আমাদের রক্ষা করবে, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, মুসলিম ধ্বংসের অনেকগুলো ফাঁদ আমাদের এই বাংলাদেশের মধ্যে রয়েছে, অনেকগুলো ফেরকা রয়েছে, অনেকগুলো দল রয়েছে, যাদের মূল টার্গেট আপনার পরিবার।
আপনার পরিবারকে ইসলাম থেকে দূরে সরানো, দিন থেকে দূরে সরানো, সালাত থেকে দূরে সরানো, পর্দা থেকে দূরে সরানো। কেন? এগুলো থেকে দূরে সরে সে কাফের হয়ে যায়। এগুলো হচ্ছে ওদের টার্গেট। ঈমান তো না থাকে আপনার পরিবারে। তার মধ্যে আপনারা অনেকগুলো ফেরকা ইতিমধ্যে জেনেছেন, জানেন যে বর্তমানে বাংলাদেশে একটা ফেরকা রয়েছে যেটাকে ইসকন বলা হয়। আপনারা সকলে হয়তো অনেকে জানেন। অথচ এই ইসকন একটা উগ্রপন্থী দল, একটা উগ্রবাদী দল এই ইসকন, যার মূল সংগঠনটি হচ্ছে প্রতিষ্ঠা করেন স্বামী প্রভুপাদ, যেটা 1966 সালে আমেরিকা নিউ ইয়র্কে একজন এই স্বামী প্রভুপাদ 1966 সালে আমেরিকাতে এরা প্রতিষ্ঠা করেন। দুঃখজনক হলো সত্য, যিনি এই ইসকন প্রতিষ্ঠা করেন তিনি কিন্তু হিন্দু নন, হিন্দু ধর্মের নয়, মানে অন্য ধর্মের হয়ে অন্য ধর্মের দীক্ষা শিক্ষা নিয়ে সেই ইসকন এই একটা উগ্রপন্থী দল তিনি প্রতিষ্ঠা করেন। যদিও এর মূল একটা মন্ত্র ছিল যে হিন্দুদের হরে কৃষ্ণ হরে রাম, মানে ওদের হিন্দুদের ওই আপনার শান্তি প্রতিষ্ঠা করে এদের মূল টার্গেট ছিল। কিন্তু ওই যে মাকাল ফল আপনারা দেখেছেন, মাকাল ফল যে উপরে একরকম ভেতরে আর এক রকম, ভেতরে আর এক রকম, মানে মাকাল ফল উপরে যেরকম দেখতে সুন্দর দেখা যায় আর ভেতরটা যখন ফাটিয়ে দেখবেন ওর মধ্যে পচা দুর্গন্ধ যুক্ত। ঠিক এটাও আমরা একটা সংগঠন। উপরে উপরে যদিও তারা হিন্দু ধর্মের প্রচার প্রসারে সেই হিন্দুদের শ্রীকৃষ্ণ দাবি তারা করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে এদের মূল টার্গেট ছিল হচ্ছে ইসলাম, মূল টার্গেট ইসলাম। যদিও দেখবেন এরা বাংলাদেশে 1970 সালের দিকে এরা বাংলাদেশে প্রথম আসে এবং 1972 সালে ঢাকা স্বামীরবাগে এরা একটা মন্দির স্থাপন করে 1972 সালে, এবং এদের পরবর্তী টার্গেট হয় মুসলিম। এদের একটা মূল মন্ত্র আছে যেটাকে বলা হয় নির্জবন করো আদি সকল ভুবন, নির্জবন করো আদি সকল ভুবন, যেটা শ্রী চৈতন্যের একটা প্রমাণ্ড মূল কথা। এদের মূল কথা মানে এরা এই কথার মধ্যে বোঝানো হয়েছে নির্জবন করো আদি সকল ভুবন। নির্জবন করো আদি সকল ভুবন মানে নির্জবন বলতে সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করা, বলেন নাউজুবিল্লাহ। যেটা আমরা দেখতে পারবো বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ পঞ্চম সংস্কার 262 পৃষ্ঠার মধ্যে এদের মূল টার্গেট উল্লেখ করা হয়েছে। নির্জবন করো আদি সকল ভুবন মানে সারা পৃথিবীতে যত, সারা পৃথিবী বলতে তার বাংলাদেশকে বোঝানো হয়েছে যে এই অখণ্ড বাংলাদেশকে মুসলিম মুক্ত করে তারা তাদের ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করবে। এটা ওদের মূল টার্গেট, যে কারণে তারা বিভিন্ন পত্র পত্রিকায় তাদের মূল এই বিষয়গুলো উল্লেখ করেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন এই যে তারা বাংলাদেশে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা তৈরি করছে, বিভিন্ন কলকারখানা পুড়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউটে আগুন লাগানো হচ্ছে। এগুলো সব এই ইসকন ভারতবাদীদের একটা মূল টার্গেট। তাদের টার্গেটই হচ্ছে এই বাংলাদেশকে, অখণ্ড বাংলাদেশকে ওরা ওদের ভারতের একটা অঙ্গরাজ্য বানিয়ে হিন্দুবাদ কায়েম করবে, এটা হচ্ছে ওদের মূল টার্গেট। সেই কারণে দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশে বিভিন্ন দাঙ্গা লাগছে, বিভিন্ন আগুন লাগছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এগুলোর মূল টার্গেট হচ্ছে এগুলো করে ওরা আমাদের হিন্দুত্ববাদকে কায়েম করতে চায়। দুঃখজনক হলো সত্য, আমরা বাংলাদেশে আমরা সকলেই জানি যে বাংলাদেশ 95% মুসলিমের দেশ বলা হয়, যেখানে 95% মুসলিম আছে। দুঃখজনক হলো সত্য, আরব বিশ্বে যে দেশগুলো রয়েছে, আরব বিশ্বে প্রত্যেকটা দেশে এই ইসকন উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেকটা দেশে আপনি আরব কান্ট্রি দেখেন, সৌদি আরব থেকে শুরু করে লেবানন, আরবের প্রত্যেকটা দেশে এরা রাষ্ট্রীয়ভাবে এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে প্রত্যেক দেশে। কিন্তু আমাদের বাংলাদেশে যেখানে 95% মুসলিম বসবাস করে, সেই দেশে ওই ইসকনেরা উগ্রবাদী সংগঠনেরা মুসলিম সন্তানদেরকে হত্যা করছে। এর কোনো প্রতিবাদ তো নাই, বরং সরকারিভাবে এর কোনো কিছু পাওয়া যায় না। সরকার নিচ্ছুক কেন? বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল এখন ওই ইসকনদের হাতে, প্রত্যেকটা প্রশাসন তাদের হাতে এখন। এই ইসকনের অপর নাম হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা।
অথচ তারা এই যে আবরার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন দক্ষ একজন ছাত্রটাকে পিটিয়ে হত্যা করা হলো, এর পিছনে ইসকনরা দায়ী। একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হলো, সকলে আপনারা জানেন জানা কথা, এর পিছনে সব এই ইসকনদের জন্য দায়ী। এরা দায়ী, এরা সব লড়াচড়া করছে। কারণ ওই যে বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে তারা পুরো পৃথিবীকে দেখাবে, এই যে দেখো বাংলাদেশে এখন জঙ্গিবাদ হচ্ছে, এরা হচ্ছে সেটা হচ্ছে, মূল টার্গেট। কিন্তু এই মূল টার্গেট আমাদের বুঝতে হবে। বাংলাদেশ যেখানে 95% মুসলিম রয়েছে, এই যে আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন, তারা আমাদের আহলে হাদিস সালাফি মানহাজের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ স্যারকেও তারা একটা গুলির একটা চিহ্ন দিয়েছে। মানে তাদের টার্গেট হচ্ছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, তাদের টার্গেট হচ্ছে আমাদের মুফতি মীর মুয়াজ্জম হোসেন সাইফি, তাদের টার্গেট হচ্ছে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের অসংখ্য যারা আলেম ওলামা, দক্ষ আলেম ওলামা, যারা এই সম্পর্কে বোঝে, যারা হিন্দুত্ববাদ সম্পর্কে বোঝে, যারা বিশ্ব সম্পর্কে বোঝে, এদেরকে টার্গেট করেছে। শুধু তাই নয়, এরা প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় গোপনে গোপনে কাজ করছে, যেটা আপনারা আমরা অনেকেই হয়তো জানি না। বিভিন্ন কলেজে, বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এরা কমিটি তৈরি করে এরা কাজ করছে। ওই যে একটা কথা আপনারা জানেন কি না, লাভ জিহাদ। ওদের একটা মূল টার্গেট হচ্ছে লাভ জিহাদ। লাভ জিহাদ মানে ওরা মনে করে এই লাভ জিহাদের মাধ্যমে আপনি মুসলিম, আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়ে হাই স্কুল লেভেলে পড়াশুনো করে, কলেজ লেভেলে পড়াশুনো করে, সেখানে হিন্দু ছেলেটা আপনার মুসলিম মেয়ের সাথে বন্ধুত্ব তৈরি করবে। বন্ধুত্ব তৈরি করার পরে তার সাথে শারীরিক সম্পর্ক করবে। শারীরিক সম্পর্ক করার পরে সেগুলো ভিডিও করবে। ভিডিও করার পরে ওদের যে গ্রুপ আছে ওই গ্রুপে তারা ছড়িয়ে ছিটিয়ে দিবে এবং আপনার মেয়েকে প্রেশার করবে, শোনো যদি তুমি হিন্দু না হও তাহলে সব ভাইরাল করে দেবো। এটা হচ্ছে ওদের লাভ জিহাদ। ওই যে স্কুলে কলেজে আপনি আপনার মেয়েকে দিয়েছেন, আপনি সজাগ থাকেন যদি আপনার মেয়ের সাথে ওই হিন্দু কোনো বন্ধু না হয়। আরে হিন্দু বন্ধু মানে আপনার মেয়ের কোনো ছেলে বন্ধু বিয়ে হতে পারে না। আপনার মেয়ে কার সাথে ঘোরে, কার সাথে চলাফেরা করে, আপনি সজাগ থাকেন। ফেসবুক খুললে দেখেন লাভ জিহাদে অসংখ্য মুসলিম মেয়ে। কার মেয়েগুলো তা আপনার আমার মেয়ে, অসংখ্য মুসলিম মেয়ে। কিভাবে টার্গেট নেয় জানেন? আপনার মুসলিম মেয়েকে টার্গেট নেয় তারা, যে কে নষ্ট করা হবে। কিভাবে? আপনার মেয়ের সাথে একদিন, 2 দিন, 3 দিন কথা বলে যে বান্ধবী আমি তো হিন্দু মানুষ, হিন্দু মানুষ হলো আমাকে হিন্দু ধর্ম ভালো লাগে না, আমি তোমরা কত সুন্দর বোরকা পরো, কত সুন্দর পর্দা করো, কত সুন্দরভাবে নামাজ পড়ো, আমাকে একটু দিন শেখাবা, আমাকে একটু ইসলাম শেখাবা, এইভাবে চাটি মারা যায়। আরে বেটা, তোর যদি ইসলাম শিক্ষার এত আগ্রহ হয় তাহলে তুই একজন হুজুরের কাছে যা, তুই একটা ইমামের কাছে যা, ইমামের কাছে গিয়ে বলছে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। একটা আলেমের কাছে যা, একটা হাফেজের কাছে যা, তুই কেন একটা মুসলিমের কাছে আসলি? তার মানে যে ডাল মে গুস কালা হে, এদের লক্ষ্য উদ্দেশ্য খারাপ। কি করে এরকম আপনার মেয়ের কাছে আসে, মেয়েদের কাছে এসে বান্ধবী তোমার পর্দা ভালো লাগে, তোমার দিন ইসলাম ভালো লাগে, অতএব আমাকে একটু দিন শেখাও। আপনার মেয়েটা মুসলিম মেয়ে, নরম সরম স্বভাবের, সে হয়তো নরম মনে করে আচ্ছা ঠিক আছে, 1 দিন 2 দিন কথা হতে হতে তার সাথে ডেটিং করে, এমন কি তা না কুফরি পর্যায়ের ব্ল্যাক ম্যাজিক করে। আপনার মেয়ে যদি সম্পর্ক তৈরি করতে না চায় তবুও তারা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে। কালো জাদু করে হলো আপনার এই মেয়ের সুদীপ্তকে নষ্ট করে। ফেসবুকে কয়েকদিন আগে দেখলাম যে একটা মুসলিম মেয়েকে তারা একটানা 7 দিন ধর্ষণ করেছে হিন্দু যুবকরা। ওই যে আপনার মেয়েকে এইভাবে চাটি দিয়ে এনে মিথ্যা প্রবাস দিয়ে তাকে নিয়ে এসে ধর্ষণ করে সেই বিষয়গুলো ভিডিও করে, সেগুলো আবার ওরা ওদের গ্রুপে তৈরি করে দেয়। ওরা আবার ওদের গ্রুপে দিয়ে বলে এই যে আজকে একটা মুসলিমকে নষ্ট করলাম। এই বিষয়ে আপনারা অনলাইনে একটা ভিডিও আছে, সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইসকনের বিষয়ে, লাভ জিহাদের বিষয়ে অনেক তথ্যবহুল আলোচনা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তাদের টার্গেটে হচ্ছে এগুলো যে আপনার পরিবার ধ্বংস করা। কিন্তু আপনি আমি এখনো সজাগ নই, মনে করছি আরে মেয়ে একটা ছেলের সাথে গল্প করতেছে, এই বয়সে একটু গল্প করবি, এই বয়সে একটু মিশবেই, কিন্তু এখন আপনি এটা বুঝতে পারেন না। তারা মনে করে যে আপনার একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে তারা নেকি পাবে, এই ধারণাতে।
তাদের টার্গেট হচ্ছে মুসলিম ধ্বংস করা। এই জন্য তারা অনেক গোপনে গোপনে অনেক ষড়যন্ত্র চালিয়েছে বাংলার জন্য, কিন্তু এখনো আমাদের সাধারণ জনগণ এই বিষয়গুলো বুঝতেও পারে না, জানার চেষ্টা এখনো করে না। ওই যে আপনারা কিছুদিন পরে দেখেছেন চট্টগ্রামে তারা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ওই যে হরে কৃষ্ণ বলে বিভিন্ন খাবার প্রসাদ তারা খাওয়াইছে। মুসলমান ছেলেরাও খাচ্ছে, হিন্দুরাও খাচ্ছে, খ্রিস্টানরা খাচ্ছে। কেন খাচ্ছে? ওই যে তারা বিভিন্ন চক্র তৈরি করে করে এই বিষয়গুলো তারা বাস্তবায়ন করছে। তারা বাস্তবায়ন করতে চায় তাদের নিয়ম নীতি, কিন্তু মুসলিম 95% থাকার পরও আজকে মুসলিমরা কথা বলতে কেন পারে না? কেন পারে না মুসলিমরা জবান দিয়ে? এই 95% দেশে, যে দেশে মুসলিম বসবাস করে, বহির্বিশ্বে যেরকম ইসকন নিষিদ্ধ হয়, বাংলাদেশে কেন হয় না? কারণ প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রশাসনে তাদের লোক বসানো আছে। কিছু বলবেন, গোপনে আপনাকে গুম করে নিয়ে যাবে। সতর্ক থাকেন এই লাভ জিহাদের মতো খারাপ ফাঁদে, যে আপনার মেয়েটা না পড়ে, আপনার পরিবারে ধ্বংস না হয়, এই জন্য আপনি সজাগ থাকেন। আপনার মেয়েটা কোথায় কোথায় ঘুরছে, কার সাথে কথা বলছে, কোন বন্ধু আছে? কোনো মেয়ের কোনো বন্ধু চলবে না, সে হিন্দু কার ছেলে, বিবাহের আগে তার কোনো বন্ধু চলবে না, আর তার বন্ধু তার স্বামী হবে তার বন্ধু। কিন্তু আমরা এগুলো করতে পারি না। অতএব এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। আপনি আপনার ছেলেকে ইসলামী দিন শিক্ষিত করতে না পারেন, ওই যে আপনার ছেলেটাই ওই রকম খারাপ কাজের দিকে ধাবিত হবে, আপনার মেয়েটাই ওই রকম খারাপ কাজের দিকে ধাবিত হবে। ওই যে বললাম, অবশ্যই সবল আপনার ঘরের মধ্যে টিভি একটা রেখেছেন, আপনার মেয়ে ওই যে কোন নায়িকা কোন জামা পরলো ওই জামাই পড়ছে, আপনার ছেলেটা ওই যে কোন নম্বর ফুটবল খেলোয়াড় প্লেয়ার কত নম্বর জার্সি পরে, আপনার ছেলেরাও সেই জার্সি পরছে, আপনার ছেলেটা তাদের অনুসরণ করে চুলের কাটিং করছে, প্যান্ট পরছে। আপনি বাপ, আপনি কিছুই বলেন না, আপনি শুধু দেখেন, ফেলফেল করে দেখেন। কেন? আপনি বলতে পারতেন যে আব্বু এটা আমাদের সংস্কৃতি নয়, এটা বিধর্মীদের চাপানো সংস্কৃতি। আব্বু তুমি প্যান্টটা টাকনুর উপরে পরো, আব্বু তোমার গেঞ্জিতে এরকম ট্যাটু আঁক করা যাবে না, মানুষের প্লেয়ার আঁক করা যাবে না, আব্বু তোমার চুলের কাটিংটা এরকম হবে না। কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখে সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আব্বু তুমি এভাবে চুলের কাটিং করো না। কিন্তু আপনি এগুলো বলতে পারেন না। এর অজান্তেই তাদের ফাঁদের মধ্যে আপনার ছেলে, আপনার মেয়েটা কখন যে তাদের ফাঁদে পা দিচ্ছে আমরা এখনো বুঝতে পারিনি। বুঝতে না পারেন, বিশ্বাস করেন, কখন আপনার পরিবার এদের গহ্বরে হারিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। 2, হিজবুত তাওহীদ নামটা অনেক সুন্দর। হিজব মানে দল, তাওহীদ মানে তাওহীদের দল। যে কোনো ব্যক্তিকে বললে অনেক সুন্দর নাম তো। হিজব মানে দল, তাওহীদ মানে তাওহীদের দল, মানে খুব মনে ভালো কাজ। ওই যে আগে বলেছি মাকাল ফল, নামটা অনেক সুন্দর দিয়েছে। নাম সুন্দর লেবেল দিয়ে এরা হচ্ছে খ্রিস্টানদের তৈরিকৃত দল। বাইজিদ খান পন্নী, এর জামাই সেলিম খান, টাঙ্গাইলের বাড়ি, এদের আপনি নামাজ দেখবেন, এদের কার্যক্রম দেখবেন, ওদের কাছে নাকি এই ইসলাম ইসলামই নয়। ওদের কাছে আমাদের ইসলাম নয়। ওদের হিজবুত তাওহীদের সদস্য ছাড়া বাকি সবাই মুশরিক, কেউ ইমানদার নয়। যারা ওদের সদস্য ওদের ঈমান আছে, আর এই ইসলাম নাকি বিকৃত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলাম বিকৃত হয়ে গেছে অনেক আগে। আর তারা যে ইসলাম আছে তাদের কাছে ওটাই সঠিক ইসলাম। সে কারণে দেখতে পাবেন ইউটিউবের মধ্যে গিয়ে ওদের নামাজের কোনো পার্থক্য নেই। এক লাইনে ছেলে মেয়ে সবাই দাঁড়াচ্ছে, ওদের নামাজ তো নামাজ না, মানে ফাজলামি ছাড়া আর কিছুই না। এত স্পিডে তারা নামাজ পড়ছে, নারী পুরুষ একাকার হয়ে গেছে। এরাও নাকি ইসলামীবাদী দল, এদেরও নামটা সুন্দর। এগুলো হচ্ছে খ্রিস্টান মিশনারি, সব এগুলো বিধর্মীদের চাপানো, সব হচ্ছে মূল টার্গেট। ওই যে বাংলা একটা কথা বলা হয় না যে রসুনের গোয়া একটাই নাকি, সেটা এরকম হয়ে গেছে। মানে এদের নাম অনেকগুলো হচ্ছে, কিন্তু মূল টার্গেটে হচ্ছে ইসলাম।
বাংলার জমিন থেকে ইসলাম সরা এদের মূল টার্গেট। কারণ ওরাও জানে যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মুসলিমরা ইসলাম ধর্মে বেশি এবং তারা ধর্ম নিয়ে খুব ভীরু থাকে, তারা ধর্মের প্রতি অটল থাকে। এই অটল থেকে দূরে সরানোর টার্গেট এগুলো। বলছিলাম এই হিজবুত তাওহীদ তাদেরই একটি। 2, 3 আপনারা জানেন আহলে কোরআন, মুনকিরিনে হাদিস, এদের মূল টার্গেট হচ্ছে কোরআন থাকতে আর হাদিসের দরকার নেই, কোরআনীয় পরিপূর্ণ। অতএব কোরআন পরিপূর্ণ থাকতে আমার হাদিসের প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। এক কথায়, এক ফতোয়ায় বাংলাদেশের সকল আলেম ওলামার ফতোয়া অনুযায়ী যে এরা কাফের কাফের কাফের, এদের ঈমান নাই। কোরআন কার বাণী, হাদিস কার বাণী, এটাকে আমাদের জানতে হবে, কিন্তু এটা তারা বোঝেই না। দেখবেন এদের টার্গেট হচ্ছে ওই যে কিছু কলেজ পড়ুয়া, জেনারেল ছাত্র, কিছু প্রাইমারির মাস্টার, কিছু হাই স্কুলের বাংলা শিক্ষিত মাস্টার, এদেরকে ওই 2-1টা আয়াত, শুধু বেশি কিছু না, 2-1টা আয়াত জানিয়ে দিচ্ছে, দেখো কোরআনে এটাই আছে, অত হাদিসের প্রয়োজন নাই। বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে এদেরকে তাদের দলের দিকে রাখে যাচ্ছে। আর ওই যে অল্প শিক্ষিত মাস্টার বলছে হ্যাঁ এটা তো ঠিকই আছে। আরে বেটা, কোরআন যদি কোরআন পরিপূর্ণ, কোরআনের বাস্তব ব্যাখ্যা হচ্ছে হাদিস, হাদিস ছাড়া কোরআন কখনো পরিপূর্ণ নয়, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু এটা তারা বোঝারও চেষ্টা করেন। দেখবেন খুব মূর্খ সুর্খ মানুষ যেগুলো আছে ওগুলো ওদের সাথে কথা বলে, অথচ যদি 1 সেকেন্ডের জন্য মনে হয় যে ঠিকই আছে, তোমার কথার সাথে আমি একমত, কি যে ঠিক আছে কোরআন পরিপূর্ণ, তাহলে হাদিস আর প্রয়োজন নেই, 1 সেকেন্ড আপনি টিকতে পারবেন না। মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনি কোরআনে পাবেন না, হাদিসে পাবেন এর ব্যাখ্যা। বিবাহ শাদী থেকে চলাফেরায় সব বাস্তব ব্যাখ্যা হচ্ছে হাদিস। বললাম যে 1 সেকেন্ড যদি মানে যে ঠিক আছে কোরআন যেহেতু পরিপূর্ণ, হাদিসের প্রয়োজন নাই, তাহলে কোরআনে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের প্রতি মৃত রক্ত প্রাণী হারাম করা হয়েছে। মানে আজকে যদি আমি বলি এই বাজারে, গোবিন্দগঞ্জ বাজারে, যে আজকে থেকে মরা মাছ খাওয়া হারাম, কোথায় আছে? কোরআনে আছে। এই ফতোয়া যদি আমি রেজওয়ান দেই, তাহলে এমন কোনো মাঝি নাই যে জুতার বাড়ি আমি খাবো না। বলে আরে হুজুর নয়া ফতোয়া কোথায় নিয়ে এসলেন আপনি? আপনি বলছেন যে হচ্ছে মরা মাছ খাওয়া হারাম, যদি দলিল দেন কোরআন থেকে, ও আপনাকে জুতা মারে দেবে। কারণ এর ব্যাখ্যা কোথায়, এর দলিল কোথায়? হাদিসে আপনি পাবেন। চোরের হাত কাটতে হবে, কোন পর্যন্ত কাটবেন? নখ কাটবেন না, আঙ্গুল কাটবেন না, কবজি কাটবেন না, পুরো হাত কাটবেন, এর ব্যাখ্যা আপনি হাদিসে পাবেন। এক কথায় যদি এলাকাতে কেউ থাকে বলবেন যে কাফের, ওর সাথে কথা বলার প্রয়োজন নাই, ওর ঈমানই নাই। কোরআন যার উপরে নাজিল হলো, কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছু কোরআন নাজিল হয়, তার সাথে আপনি বেশি বুঝলেন, আপনি তাকে বাদ দিলেন, তাকে বাদ দিয়ে আপনি কোরআন মানবেন? অতএব এগুলো ভণ্ড ছাড়ার কিছু নয়। তারপরে দেখবেন আরেক শ্রেণীর লোক আছে যাদেরকে বলা হয় শিয়া। এক প্রবন্ধ যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এদেরও তাই হয়েছে, মায়ের চেয়ে মাসির দরদ এদের বেশি। এরা কিছু কিছু সাহাবীদেরকে এমন ভাবে গালিগালাজ করে যেগুলো বললে ঈমান নষ্ট হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তারা গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তারা গালি দেয়। এত বড় সাহস কি হয় যে ব্যক্তিগুলো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় আর তারা তাদেরকে গালি দেয়? একটা বকরি বানায় কি দেখতে ভিডিও দেখলাম, ওখানে আয়েশা বলতে পারছে, আবু বকর বলতে পারছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওদের ঈমান নাই। এগুলো হচ্ছে সবগুলো ইসলাম ধ্বংস করার ফাঁদ। এদের মূল টার্গেট ইসলাম। শুধু তাই নয়, আরো কিছু দল রয়েছে, এই যে আপনার খ্রিস্টান মিশনারিদের বিভিন্ন গ্রামগঞ্জে অনেকগুলো বই দেয়, অনেকগুলো বই ফ্রি দিয়ে দেয়, যে হাদিসের গল্প, বিভিন্ন বাইবেল মুকাদ্দেস, বিভিন্ন মসজিদে দেখলাম বিভিন্ন গল্পের আকারে ওরা ছবির মধ্যে করে দিয়ে দেয়, গোপনে দেয় বিভিন্ন অঞ্চলে। বিভিন্ন মসজিদের ভেতরে কিতাবুল মুকাদ্দাস উপরে সুন্দর করে আরবিতে লেখা আছে, আপনি দেখলে মনে করবেন যে এটা আমরা কোরআন। এমনভাবে বান্ডিং করা আছে, সাধারণ মানুষ দেখলে মনে করবে যে এটা একটা কোরআন মাজিদ মনে হয়। অনেক মসজিদের ভেতরে তারা দিয়ে যাচ্ছে এবং গোপনে বিভিন্ন ছেলে মেয়েদেরকে গল্পের বইয়ের আকারে ধারণ করে তারা বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে।
যে গল্পের বইয়ের মধ্যে আমি একটা দেখলাম যে ওই ওদের 25টি মজার গল্প, বইয়ের নাম 25টি মজার গল্প, ওই কিতাবুল মুকাদ্দাসের আলোকে লেখা। সেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের উলঙ্গ ছবি আঁকা করা আছে, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে মুসলিম বিদ্বেষী। এরা চায় না, যে আগে বললাম, এরা চায় না যে আপনার ইমান থাক। 7, 6 মুক্তমনা নাস্তিকবাদ, এটা বাংলাদেশে অনেক আছে। যারা একক কোনো ধর্ম মানতে চায় না, যারা মনে করে যে মানুষ বানর ছিল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা নিজস্ব মতামত দিয়ে চলে, যারা আখিরাত পরকাল কোনো কিছু বিশ্বাস করে না, এরা হচ্ছে মুক্তমনা মানুষ। এরাও ইসলামের জন্য ক্ষতিকর, এরাও ইসলামের ক্ষতি করছে, এরাও ধর্মের ক্ষতি করে। কেন? এই মুক্তমনা যারা হয় এরা কিন্তু মূর্খ মানুষ হয় না, যেগুলো এরা শিক্ষিত শয়তান টাইপের, যারা যাদের বিকৃত জ্ঞান, যে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ যায় না, এরাই হচ্ছে এই সম্পর্কে বুলি উড়িয়ে উড়িয়ে মানুষের ঈমান আমল ধ্বংস করছে। এটা অনেক মানুষ বুঝতে পারে না। অতএব এই বিষয়গুলো যদি আপনি আমি বুঝতে না পারি, তাহলে আমরা অতল ঘর হারিয়ে যাব। তারপর আরেকটি আছে, দেখবেন যে বাংলাদেশে পীর মুরিদির কত অবস্থা। এক পীর একদিকে যায়, ওই যে ইল্লাল্লাহ জিকির একদিকে আছে, আবার একদল আছে ক্ষমতা নিয়ে দৌড়দৌড়ি করছে। বাংলাদেশে ইসকন নিয়ে এত কিছু হচ্ছে, এত মসজিদ মাদ্রাসা, আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, কোনো কথা নাই। মনে হয় তারা বোঝেই না, তারা জানিয়েই না, তারা এখন তাদের চেয়ার নিয়ে দৌড়দৌড়ি করছে, যে কে আগে যা কে পরে যা, কখন ক্ষমতায় যাব, দিন ধর্ম যেভাবে হয় হোক, যা মানুষ যেখানে যাক যা, আমরা আমাদের চিন্তায় তারা আছে। তারাও মুসলমান দাবি করে নিজেকে। অসংখ্য দল রয়েছে যারা নিজের স্বার্থকে রক্ষা করার জন্য ইসলামকে জবাই করতে দ্বিধাবোধ করে না। এক শ্রেণীর মানুষের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়। এই যে বললাম অনেকগুলো দল, এই দল নাম সুন্দর সুন্দর নামে মাকাল ফল দেখে যদি আপনি পাগল হয়ে যান, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত রয়েছে। কিন্তু এই যুগে টিকতে হলে, আপনার পরিবারকে রক্ষা করতে হলে ইসলামী শিক্ষার বিকল্প নাই। যদি আপনি একটু লেখাপড়া না করেন, তাহলে আপনিও হারিয়ে যাবেন। কোন ভাবে, কোন ছকে আপনি হারিয়ে যাবেন যে আপনি বুঝতে পারবেন না। কারণ তাদের টার্গেট হচ্ছে আপনার পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে। এই বিষয়গুলো আমাদের অতীব জরুরি ভাবনা করা, চিন্তা ভাবনা করা। খারিজি নামে একটা দল আছে, আপনারা অনেকে জানেন। খারিজি, এদের মূল টার্গেট মাথা গরম, এদের সরাসরি কেতালপাটি। এরা এই কেতালপাটি বাংলাদেশে অনেক আছে, যারা আপনার সন্তানকে জিহাদের অপব্যাখ্যা দিয়ে প্রেক্ষাপট না জেনে, কোন সময় জিহাদ করতে হবে, কোন আমিরের নেতৃত্বে, কোন প্রেক্ষাপটে, কোন কারণে, এগুলো না জানিয়ে আপনার ছেলেকে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে মিথ্যা আশ্বাস দিয়ে তারা জিহাদের নামে জঙ্গিবাদী, তারা খারেজি জঙ্গিবানা তৈরি করছে, যেটা আপনি বুঝতে পারেন না। এই বিষয়গুলো বাংলাদেশে অনেক চলছে ভাই, অনেক চলছে। মানে ফুটবল আপনারা দেখেছেন, ফুটবল, একটা ফুটবল 11-22 জন লোক লাথি মারে, এ লাথি মারে ওর পায়ে যায়, ও লাথি মারে ওর পাশে যায়। বাংলাদেশ হয়েছে তাই, বাংলাদেশের ধর্মগুলো হয়েছে তাই। একজন একদিকে ডাকছে, এ বলছে আমার কাছে আসো, ও বলছে এটা মানে জান্নাত, ও বলছে এদিকে দৌড়াও, ও ইসলামের নাম একদিকে ডাকছে, 12 জন 12 দিকে ডাকছে। এখন আপনি মনে করছেন যে কোনটা জান্নাতের দল, কোন দিকে গেলে আমার ভালো হবে। এই মাঝখানে পড়ে আছেন আপনি, এই মাঝখানে পড়ে আছেন আপনি। মনে রাখবেন, আপনি যেহেতু এই মাঝখানে পড়ে আছেন, একদিকে ডাকছে, আপনি কোন দিকে যাবেন? আপনি যাবেন কোরআন এবং সুন্নাহর দিকে। যে দলের মানুষগুলো মানুষের কোনো ক্ষমতার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দিন ব্যাখ্যায় সঠিক দাওয়াতি কাজ করা যাচ্ছে, সেখানেই আপনাকে যেতে হবে। এখন আপনি মনে করেছেন যে কোন দিকে গেলে যে ভালো হয়, কোনটা মানলে যে খারাপ হয়, আপনি নিজের ভালো মন্দ ঠিকই বোঝেন। যখন আপনি অসুস্থ হন, ডাক্তারের কাছে আপনি, অনেক ডাক্তার থাকে, ডাক্তার এক বিষয়ে অভিজ্ঞ, কিন্তু আপনি যেটা নিজের ডাক্তার তার কাছে কিন্তু আপনি যান। ধর্ম মানতে গেলেও আপনাকে যে দলগুলো বাংলাদেশে নিজস্ব কোনো স্বার্থ নয়, শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচার এবং প্রচারে যারা আপনাকে জান্নাতের পথে ডাকছে, এই দলই আপনাকে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই দলে আপনাকে গ্রহণ করতে হবে। কেন? আপনি মুসলিম। আপনি মুসলিম নামে হলে হবে না, আপনি কাজে হতে হবে।
দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে অনেকেই নামে মুসলিম কামে মুসলিম নয়। নামে মুসলিম মানে ওই যে বাপ মুসলিম, বাপ নাম রেখেছে আব্দুল্লাহ, সে সূত্রে হয়তো মুসলিম, কিন্তু শুনে শুনে মুসলিম হয়েছে, কিন্তু পরে যা মুসলিম হতে হবে এই চিন্তা আমার নাই। সেজন্য সমস্যা। বলছে যে হুজুর, এক হুজুর এক কথা বলে, ও হুজুর বলছে এটা ঠিক, এই হুজুর বলছে না এটা ঠিক, এই হুজুর বলছে আমাদের দলটাই জান্নাতি দল, এই হুজুর বলছে না এটাই একমাত্র জান্নাতি দল, অতএব আমি কোন দিকে যাই কোন দিকে দৌড়াই। কারণ আপনি যদি শুনে শুনে মুসলিম হয়েছেন, এজন্য আপনি সমস্যায় বলছেন। আল্লাহ আপনাকে কোরআনে কোথাও শোনার কথা আগে আল্লাহ বলেন নাই। আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, কোরআনুল কারীমের সূরা আলাক প্রথম নাজিল করেছেন। সূরা আলাকের প্রথম যে শব্দ আছে, 5টা আয়াত আছে, এই 5টা আয়াতের প্রথম শব্দ হচ্ছে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা মানে তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ে মুসলমান হও। এজন্য তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু বলেন তো কয়জন দ্বীনি ইলম অর্জন করেন? কয়জন দ্বীনি ইলম অর্জন করেছেন? আর অধিকাংশ মানুষ শুনে শুনে তো মুসলমান হয়েছেন। ওই যে শুনতে ভালো লাগে, একটা ওয়াজ শুনতে ভালো লাগে, অমুক বক্তার ওয়াজ শুনতে ভালোবাসি তাই শুনি, অমুক বক্তার কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে তাই আমি শ্রবণ করি, কিন্তু এক লাইন এক পৃষ্ঠা আমাকে পড়তে হবে এই চিন্তা আমার নাই। যখন আপনি কোরআন পড়তে পারবেন, হাদিস পড়তে পারবেন, যখন কোরআনের সাথে হাদিসের সাথে মিলাবেন, তখন দেখবেন যে কোন দলটা, কোন পথগুলো, কোন লোকগুলো এই কোরআন অনুযায়ী আছে, কোন লোকগুলো এই কোরআন এবং হাদিস অনুযায়ী চলছে, কোন দলগুলো, কোন দলের লোকগুলো আমাকে শুধুমাত্র দুনিয়াতে কোনো স্বার্থ নয় জান্নাতের পথে পথিক হওয়ার জন্য ডাকছে, কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে ওই দলে আমাকে গ্রহণ করতে হবে, তখন বুঝবেন। তার আগে আপনি বুঝবেন না, ওই যে শুনে শুনে মুসলমান হয়েছেন। অতএব আপনার পরিবার সমাজ ধ্বংস যাতে না হয় এর জন্য আপনি নিজেকে রক্ষা করবেন। এর জন্য আপনার করণীয় হচ্ছে, এক, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন। 2, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসা লাইনে নাও পড়ান, ভাবেন যে না আমি জেনারেল লাইনে পড়াবো, তাহলে প্রথম কাজ আপনার সন্তানকে আপনি আগে তাওহীদ শিক্ষা দেন। তাওহীদ মানে আল্লাহ এক, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তাওহীদ উলুহিয়া রুবিয়া আসমা ও সিফাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান আপনি আপনার সন্তানকে দেন। তাহলে আপনি যখন আপনার এই সন্তানকে তাওহীদের জ্ঞান দেবেন, এই সন্তানকে আপনার মাজার পূজারি হবে না, এই সন্তানকে আর কারো তাকলিদ করবে না, এই সন্তানকে ওই পীরের কাছে দোয়া চাইবে না। এই সন্তান যখন তাওহীদ সম্পর্কে বুঝবে, যখন বড় হবে, তখনই এই আল্লাহর একত্ববাদ প্রচারে কাজ করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি এগুলো করেন না, না করে আগে ছেলে কোথায় কেজি আছে, কোথায় প্রাইমারি আছে, ওই যে প্রাইমারি একটা মাস্টার ঠিক করে দিয়েছেন, বাংলা প্রাইভেট পড়াচ্ছেন 1000 টাকা দিয়ে, ইংরেজি পড়াচ্ছেন 1000 টাকা দিয়ে, অঙ্ক পড়াচ্ছেন 1000 টাকা দিয়ে, আর দেখছেন মক্তব ফ্রি পড়ায় কিনা, মসজিদে মক্তবে ফ্রি পড়ানোর কোনো ব্যবস্থা আছে কিনা, এই চিন্তা আপনার। আপনি মুসলিম, এই চিন্তা আপনার, যে ছেলে মেয়েকে 3000 4000 টাকা প্রাইভেটের পেছনে খরচ করছেন, আর এই মেয়েকে ছেলেকে কোরআন পড়াচ্ছেন ফ্রি, যে কোথাও ফ্রি পড়ায় কিনা। আপনি হচ্ছেন একজন বেকুব মুসলিম, আপনি ইসলাম এখনো বোঝেননি। আপনার উচিত ছিল যে আমার এই ছেলেটা এই এলাকার মধ্যে সবচেয়ে কোরআন সহি করে পড়তে পারে কে, কোন হুজুর পড়তে পারে, কোন আলেম পড়তে পারে, তার কাছে গিয়ে আপনার ছেলেকে কোরআন শেখানো, আপনার পরিবারকে কোরআন শেখানো, যে আমার পরিবার শিখবে সবচেয়ে ভালো হুজুরের কাছে সহিভাবে, 1000 না 10,000 না 50,000 টাকা দিয়ে আমি আমার ছেলেকে কোরআন শেখাবো, তারপরে বাকি যা আছে অঙ্ক ইংরেজি প্রয়োজনীয় শিক্ষা পরে শেখাবো। কিন্তু আপনি এগুলো না করে যে ফ্রি পড়াচ্ছেন, যে ফ্রি মুক্তবে পড়ায় কিনা, যে ফ্রি আপনি সকালে একবার দিয়ে আসছেন, ওই যে কায়দা আম পড়া শেষ করতে 4 বছর লাগে, 1 ঘন্টা করে দিয়ে পাঠাচ্ছেন, ওরা আম পড়া কায়দা পড়তে 2 বছর 4 বছর চলে যায়। তাহলে এ কি পড়া, ফ্রিতে কি পড়া হয়? ফ্রিতে কোনো পড়া হয় না।
ওখানে যেরকম আপনি অঙ্ক ইংলিশের পেছনে 1000 টাকা খরচ করছেন, এখানেও একজন ইমাম রেখে আপনার মেয়েকে, আপনার পরিবারকে, আপনার স্ত্রী কোরআন শেখান। যখনই তারা কোরআন পড়বে, যখনই পড়বে, শিখবে, অটোমেটিকভাবে আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবারের রহমত আসবে। কিন্তু এগুলো ওই যে আপনি ফ্রি পাঠাচ্ছেন, সকালবেলা টিভি ছাড়িয়ে গান শুনছেন, আপনি সকালবেলা উঠে টিভির রিমোট খুঁজে আপনি পরিবারে আপনি টিভির মধ্যে গান বাজাচ্ছেন, আর আপনার ছেলে মেয়েকে দিয়ে পাঠাচ্ছেন ফ্রি পড়ার জন্য। এভাবে হবে? ওইভাবে পরিবারে কখনো রহমত আসবে না। যখন আপনার পরিবারে আপনার মেয়েটা ফজরের সালাত পড়ে আপনার বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করবে, আপনার স্ত্রী যখন, আপনার ছেলে যখন, আপনার মেয়ে যখন আপনার বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াত করবে, ওই পরিবারের মধ্যে ওই আল্লাহর রহমত আসবে তো আসবেই, এবং শয়তান আপনার পরিবারে কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা ওই যে ফ্রি ছাড়া কোনো ক্ষতি না। অতএব দেখেন, এই বিভ্রান্তি, এই দলগুলো চিনতে হলে, সমাজকে রক্ষা করতে হলে আপনার ছেলেকে তাওহীদ শেখাতে হবে, এবং দ্বীনি ইলম অর্জন করা ছাড়া এই বিষয়গুলো আপনি ধরতে পারবেন না। এই বিষয়গুলো ধরতে পারবেন না, আপনি হারিয়ে যাবেন। কেন? ওদের মূল টার্গেট হচ্ছে আপনার পরিবার। অতএব পরিবার টিকাতে হলে ইসলামের কাছে আত্মসমর্পণ যেরকমভাবে আপনি করবেন, আপনার পরিবারও আপনার রক্ষা করার দায়িত্ব আপনার। যদি না করতে পারেন, তাহলে ওই যে প্রথমে আলোচনায় বললাম যে আপনার কথা আপনার ছেলে মেয়ে কেউ শুনবে না, আপনাকে ধ্বংস করবে, আপনার পরিবার ধ্বংস করবে, আপনার সমাজ ধ্বংস হয়ে সবাই আপনার হারিয়ে যাবেন, কিন্তু কখনো বুঝতে পারবেন না। ওদের আল্লাহ যেহেতু বলেছেন যে কু আনফুসাকুম আহলিকুম নারা, কু নিজে বাঁচো, পরিবার বাঁচাও, তারপরে সমাজ বাঁচাও। আল্লাহ নিজেকে বাঁচতে বলেছেন, আমি বাঁচবো, আমি 5 ওয়াক্ত সালাত পড়বো, আমার ছেলে মেয়ে ইসলামের প্রতি থাকবে, তারপরে পরিবার বাঁচাবো, তারপরে এলাকার পাশের প্রতিবেশী যে আছে, যে সালাত পড়ে না, তাকে আমি সালাতের দাওয়াত দেব, যে ভাই সালাত পড়েন, 1 দিন 2 দিন 3 দিন দাওয়াত দেব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহতে করে ওই ব্যক্তিকে সালাতের জন্য কবুল করে। কিন্তু আমাদের মন মানসিকতা এমন যে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আশেপাশে প্রতিবেশীদের দাওয়াত দেয় না। আরে ওর যখন পড়া পড়বে, নিজে বললে পারবেন না, নিজে বাঁচলে পাবেন না, এমন চিন্তা আপনার, এমন চিন্তা করবেন না। আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দেন যে ভাই আসেন, সালাতে আসেন, আজান হয়েছে, আসেন, জামাতে আসেন, ভাই এই খারাপ কাজটা করা যাবে না, এইভাবে দাওয়াতি কাজ করেন। একদিন হলো আল্লাহ ওকে যখন কবুল করবে, এর একটা যাজা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য কী করতে হবে? উন্মুক্ত মন মানসিকতা রাখতে হবে। আল্লাহ তো বলছে যে নিজে বাঁচো, পরিবার বাঁচাও, সমাজ বাঁচাও। কিন্তু আপনি নিজে ভাবলেন যে না, আমি আগে নিজে বাঁচি, তারপরে সে মানুষ কি হয় হোক, এই চিন্তা আপনার করা যাবে না। কেন? আপনি একজন মুসলিম। মুসলিম মানে আপনি ইসলামের কাছে আত্মসমর্পণ করেছেন। দুঃখজনক হলো সত্য, আজকের মুসলিমরা হয়ে গেছে দ্বিমুখী চরিত্রের। দ্বিমুখী চরিত্রের মানে আপনারা সকলে হাদিসগুলো জানেন, আমরা হাদিসে জানি, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, এক মুসলিম বিপদে পড়লে আরেক মুসলিম সাহায্য করবে, এক মুসলিম বিপদে পড়লে আরেকজন তাকে সহযোগিতা করবে। এটা গেল কোরআন হাদিসের কথা। বাস্তবতা উল্টে গিয়ে আমার এক ভাই বিপদে আছে, আমি মুসলিম, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, ওর বিপদ দেখে আমি খেল করে হাসি। একজন বিপদে আছে, ওর বিপদ দেখে আমার হাসি লাগে, আমি ভাবি যে ওকে আরো ধ্বংস করা যায় কিভাবে, ওকে আরো নিঃস্ব করা যায় কিভাবে, এই চিন্তা আমি মুসলিমের। তাহলে বলেন তো মুসলিম কিভাবে হবেন? অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুসলিম আরেক মুসলিমের আয়না স্বরূপ। আয়না স্বরূপ মানে এক মুসলিম যেরকম তার মুখের মধ্যে, আয়নার মধ্যে তার চেহারা দেখবে, চেহারার মুখমণ্ডলে কোনো সমস্যা আছে কিনা, কোনো ময়লা লেগে আছে কিনা, যদি কোনো ময়লা থাকে তাহলে আয়না দেখার মাত্র ওই ময়লাগুলো ছুঁড়ে দেবে, ফেলে দেবে। এইরকম হচ্ছে এক মুসলিম আরেক মুসলিমের ভুল দেখলে তাকে সংশোধন করে দেবে, এক মুসলিম আরেক মুসলিমের বিপদ দেখলে তাকে সার্বত্রিকভাবে চেষ্টা করবে সহযোগিতা করার জন্য, তাকে চেষ্টা করবে পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু এগুলো না করে ওকে কিভাবে ধ্বংস করা যায়, ওকে আরো কিভাবে হেনস্থা করা যায়, ওকে আরো কিভাবে নিচের দিকে চাপানো যায়, এই চিন্তা হচ্ছে মুসলিমের। তাহলে বলেন তো এ কোন মুসলিম? এ কোন লেভেলের মুসলিম? এ তো নিজের পায়ে নিজে কুড়াল মারছে। তাহলে ধ্বংস হবে না কেন মুসলিমরা? একদিকে বিধর্মীরা তাকিয়ে আছে আপনার পরিবারে, বিভিন্ন গোত্র দল তৈরি করে দিয়েছে, তারা আপনার পরিবারকে নিয়ে ব্যস্ত। এর মধ্যে আপনি আবার ব্যস্ত আপনার পরিবার ক্ষতি করার জন্য, আপনার ভাইয়ের ক্ষতি করার জন্য, আপনার বোনের ক্ষতি করার জন্য, আপনার ভাইয়ের ক্ষতি করার জন্য। তাহলে কেমন মুসলিম আর বলেন? তাহলে সবাই দেখা যাচ্ছে খালি ক্ষতি আপনার করছে। অতএব আপনি আপনার পরিবার টিকান,
পরিবার টিকান মানে আল্লাহ যেরকম বলছেন যে নিজে বাঁচো, পরিবার বাঁচাও, সমাজ বাঁচাও, এগুলো করতে হলে আপনার এই সন্তানকে ইসলামী শিক্ষা ছাড়া এই বিষয়গুলো আপনি ধরতে পারবেন না। আল্লাহ এগুলো আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।